মাকে হারানোর যন্ত্রণা সন্তানের হৃদয়ে যে শূন্যতা তৈরি করে তা ভাষায় প্রকাশ করা কঠিন। মাদারীপুরের শিবচরের হোগলার মাঠ গ্রামের ৭০ বছরের বৃদ্ধা ফজিলতুন্নেসার নিখোঁজ হওয়ার ঘটনা এমনই এক হৃদয় বিতারক গল্প। তার সন্তানেরা দিশেহারা হয়ে মায়ের খোঁজে প্রায় প্রতিটি দ্বারস্থ হয়েছেন, অথচ এখনো কোনো আশার আলো দেখতে পাননি তারা। চারিদিকে যেখানে বাবা মায়ের প্রতি অত্যাচারের খবরে মন ভারী হয়ে থাকে, যেখানে সন্তানদের হাতে নির্যাতিত হয়ে অনেক মা বাবা ঘরছাড়া হচ্ছেন, সেই বাস্তবতার বিপরীতে ফজিলাতুন্নেসার সন্তানদের মায়ের প্রতি এই অসীম ভালোবাসা যেন এক আলোর দিশারি। তাদের আকুলতা, মায়ের জন্য ছুটে চলা, প্রতিটি কথায় ঝরে পড়ে কষ্ট আর উদ্বেগ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বারোই জানুয়ারি রোববার ফজিলতুন্নেসা কুতুবপুর বাজারের একটি বিকাশের দোকানে যান ছেলের কাছে টাকা পাঠানোর জন্য, কিন্তু বাড়ি ফেরেননি। মোবাইল ফোনটি প্রথমে সচল থাকলেও ২৪ ঘন্টার মধ্যেই সেটিও বন্ধ হয়ে যায়। নিখোঁজের পর পরিবারের লোকজন সর্বত্র খুঁজে বেড়ায়, কিন্তু কোনো সন্ধান মেলেনি। এরপর ১৩ই জানুয়ারি শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তাদের মায়ের যেন দ্রুত সন্ধান মেলে পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের পাশাপাশি দেশবাসীর সাহায্য কামনা করা হয়েছে। আমরা নিজেরা খুঁজছি, আজকে ৪ দিন হয়ে গেল, ৩ দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো কিছু খোঁজ পাচ্ছি না। সে আগে বেঁচে আছে না মারা গেছে না কেউ কিডন্যাপ করছে, এগুলো আমরা আসলে কিছুই জানি না। গর্বে আমার দেশবাসীর কাছে আবেদন, আপনারা যদি তার কোনো সন্ধান পান আমাদের মোবাইল নাম্বার বিকাশে দেওয়া আছে। এই ঘটনায় এলাকার মানুষও চরম উদ্বিগ্ন। তাদের ধারণা হয়তো কোনো দুর্ঘটনা বা পরিকল্পিত ঘটনা ঘটেছে। ফজিলাতুন্নেসার সন্তানেরা এখন কেবল প্রার্থনা করছেন তাদের মা যেন দ্রুত ফিরে আসেন। নিউজ ডেস্ক, RTV।